আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের বাড়ির পাশে। দেখেন, এখানে কিন্তু খড়ের পালার মধ্যে আগুন ধরছে। কোনো বাচ্চা কাচ্চা হয়তো বা কোনো কারণে কোনোভাবে আগুন এনে হয়তো বা খড়ের পালার মধ্যে এখানে রাখছে, নইলে দিছে। নইলে এই খড়ের পালা দেখেন, এখনকার বর্তমানে খড়ের যে দাম, এই খড়ের পালার মধ্যে দেখেন আগুন ধরায় দিছে কেউ না কেউ। তো পাশেই ছিল গলঘর, এই গলঘরের সাথে আছে থাকার ঘর। তো আসলে মূলত আমরা দূর পেরে আসছি হলো পাশের বাড়ির থেকে, আমাদের বাড়ির সাথে আর কি এই বাড়িটা। বাড়ির মধ্যে আসছি, হঠাৎ করে বলতেছে যে ওই পাশে আগুন ধরছে, আগুন ধরছে। তো আমরা দৌড়ে আসছি, দৌড়ে আসার পরেই দেখতেছি আসলেই এখানে এরকম ধোঁয়ায় একদম ছায়া গেছে গা। তো খড়ের পালার মধ্যে আগুন। আমরা সবাই এই খড়ের পালার আগুনটা নিভানোর চেষ্টা করলাম, যার যার যেভাবে পারি। পাশেই ছিল আপনার এক বাড়িতে মোটরের আসলে ইটা কম হওয়ার কারণে, আপনার পাইপটা কম হওয়ার কারণে সেইভাবে আসলেই আমরা পানি দিতে পারতেছি না। তবুও আসলে এই খড় কিছু লোক এই পালাটা ভাঙ্গে ভাঙ্গে এক জায়গায় রাখতেছে। তো আসলে এই বিশাল একটি ক্ষতির সম্মুখীন হয়ে গেলেও যাইতে পারতো, কারণ যেহেতু পাশে একটি গোলঘর আছে। গোলঘরের সাথে আপনার বড় ঘর আছে কয়েকটি। তো এই খড়ের পালার থেকে এই গোলঘরে আগুন লাগতো, এই গোলঘর থেকে আপনার গোয়ালঘর থেকে আপনার বড় ঘরে আগুন লাগতেও পারতো। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ পাক আসলে এরকম পরিস্থিতিতে ফালায়নি। সকলের সহযোগিতায়, সকলের কঠোর পরিশ্রমে এই আগুনটা আমরা নিভাতে সক্ষম হয়েছিলাম। তো আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সকলেই এখানে আসার তৌফিক দান করছিল। আমরা সকলে এসে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কাজ করে আমরা আগুনটা নিভাইছি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবেন। তাদের বাড়ির কাছে আগুন টাগুন লাগলে, কোনো কেউ বিপদে পড়লে সবাই এরকম ভাবে হেল্প করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিস লাগে, এটাই সিন বড় ফায়ার সার্ভিস দেখি স্যার হাত একবার লাগ গেছে। ফায়ার সার্ভিস লাগবে রে। বাচ্চারা দুই আর খেয়ে